নমস্কার। জানা অজানা শাস্ত্র সন্ধানের ধারাবাহিক দুর্গাপূজা বিষয়ক ধর্মীয় পর্বে অষ্টম পর্বে আমরা আলোচনা করব সপারিষদ দেবীর প্রতীকী রূপ তাৎপর্য। শারদীয় দুর্গাপূজায় বিশেষ তাৎপর্য তনুজ দলনী রণরঙ্গিনী আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা কার্তিকেয়াদি সপ্তমূর্তি গঙ্গে পূজিতা। শাস্ত্র অনভিজ্ঞ সাধারণ মানুষের ভেদ ও বুদ্ধি জ্ঞানী কার্তিকেয়াদি চারি পুত্রকন্যা সহ দেবী বৎসরান্তে পিতৃগৃহে আসেন জগৎ জননী রূপে। কিন্তু বেদ, উপনিষদ, পুরাণাদি ধর্মগ্রন্থে দুর্গার গর্ভধারিণী সত্তার কোনো উল্লেখ না পাওয়ায় পূর্বোক্ত পৌরাণিক আখ্যানের সহিত বাস্তব ভিত্তিক প্রতীকী তাৎপর্য উল্লিখিত হইল। দুর্গাপূজায় ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ ফললাভ হয়। সেই জন্য দুর্গার সহিত চারি মূর্তির আবির্ভাব ঘটে। প্রথমত সেই দুর্গা দশভুজার 10 ইন্দ্রিয়ের প্রতীক, তন্মধ্যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং পঞ্চ কর্মেন্দ্রিয় বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। এই 10 বাহুতে 10 প্রহরণ দেবীর সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন। এক্ষণে আসছে তার চারপাশে তার যে চারিটি মূর্তি তাদের সম্পর্কে। ধনুর্ধর দেব সেনাপতি কার্তিকেয় শত্রু নাশকারী শক্তি ও কাম ও বীর্যের প্রতীক। মনুষ্যের অন্তরের কুপ্রবৃত্তি দলন করিয়া সংসার সমরাঙ্গনে জয়ী হইয়া যাহাতে সুপুত্রাদি লাভ করিতে সক্ষম হয়, তাই কার্তিকের আরাধনা। এবং প্রকৃতির যাহা কিছু সুন্দর সেই সর্বস্ব রূপের অধিকারী ময়ূর তাহার বাহন। এরপরে আসছি গণেশ সম্পর্কে। বিঘ্ন বিনাশক গণপতি শুভ ও সিদ্ধি লাভের ধর্মীয় প্রতীক। সাধনায় উদ্যোগী পুরুষ অপরের অনিষ্ট চিন্তা দমন করিয়া সর্বসিদ্ধি কামনায় সিদ্ধিদাতার অর্চনা করেন। বিঘ্ন বিনাশার্থ সকল দেবতার পূজার অগ্রে গণেশের পূজা হইয়া থাকে এবং অনিষ্টকারী প্রতীকী মুশিক, তাই নিষ্ঠবান গণেশের পদতলে। বাংলার নিজস্ব কল্পনায় লক্ষ্মী দুর্গার কন্যা হইলেও শাস্ত্রমতে লক্ষ্মী দেবী অজনী সম্ভবা, সমুদ্র মন্থনোদ্ভূতা, ব্রহ্মার মানস কন্যা এবং বিষ্ণু পত্নী। লক্ষ্মী দেবী ধনধান্য, ঐশ্বর্য, সম্পদ ও বিভূতির প্রতীকী রূপ। দেবী তাহার প্রতীকী বাহন পেচকের মাধ্যমে জগৎবাসীকে জানিয়েছেন যে তোমরা পেচকের ন্যায় দিবান্ধ হইয়া জগতের মিথ্যা প্রলোভন হইতে নিজেদের অন্তরালে রাখিয়া নিশাচর বৃত্তিতে নির্ভয়ে নিঃশব্দে একান্তে অভীষ্ট পূরণে উদ্যোগী হও। কারণ উদ্যোগিনং পুরুষ সিংহ মুপৈতি লক্ষ্মী। এবং গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ মোহগ্রস্ত তন্দ্রাচ্ছন্ন অর্জুনকে বলেছেন, ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী यस्याং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনে। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি যে ভেঙে পড়েছ, সেই ভেঙে পড়া অবস্থা থেকে, মোহগ্রস্ত অবস্থা থেকে
এবং তোমার যে অবসন্নতা কাটিয়ে তুমি সচেষ্ট হও, এই জন্যে তিনি এইখানে অর্জুনকে এই শিক্ষা দান করেছিলেন। এরপরে আমরা আসছি জ্ঞান ও বিদ্যাধিষ্ঠাত্রী বীণাপাণি সরস্বতী। প্রকৃত জ্ঞান ও শুদ্ধ সাধনা স্বরূপ মোক্ষের প্রতীক। অজ্ঞানাবৃত অবিদ্যা কুসংস্কারাচ্ছন্ন মন সর্বদা শুদ্ধ চিন্তায় পরিণত হয় হংসেশ্বরীর আরাধনায়। সেই হেতু জলমিশ্রিত দুগ্ধ হইতে কেবল দুগ্ধটুকু গ্রহণ করার জন্য শুদ্ধ সত্তার প্রতীক স্বরূপ হংসকে করেছেন তার বাহন। এবার দেবীর বাহন পশুরাজ সিংহ কাম ও ক্রোধের প্রতীক। পশুবধে সৃষ্টির বিঘ্ন ঘটবে, প্রাকৃতিক ভারসাম্য ব্যাহত হবে। তাই দেবী সিংহকে নিধন না করে অসুরবধে নিযুক্ত করেছেন এবং তিনি দক্ষিণপদে সিংহের পৃষ্ঠপোষী রাখিয়া পশুরাজকে সংযমের শৃঙ্খলে আবদ্ধ করিয়াছেন। বহু যুগ ধরে সাধনায় অভীষ্ট সিদ্ধ হয়ে মহিষাসুর দেবী সান্নিধ্য লাভ করেছেন, কিন্তু ক্রোধের মূর্তিমান প্রতীক স্বরূপ মহিষাসুরকে মর্দন করে দেবী মহিষাসুর মর্দিনী জগতের উদ্ধত আসুরিক সত্তার উপশম ঘটিয়েছেন। অপরদিকে মহিষাসুরকে দেবী বাম মধ্য হস্তস্থ নাগপাশ দ্বারা আবদ্ধের মাধ্যমে শিক্ষা দিয়েছেন যে অসৎকর্ম ও অধর্মে লিপ্ত মানবের অসংযতেন্দ্রিয়ের শাস্তি স্বরূপ অষ্টপাশ হতে রক্ষা নাই। মানবের এই অষ্টপাশ কি? ঘৃণা, লজ্জা, মান, অপমান, মোহ, দম্ভ, দেশ, বৈষম্য, এইগুলো থেকে প্রত্যেকটি মানুষকে সংযত হওয়া উচিত। সেই শিক্ষাই মহিষাসুরকে নাগপাশে বদ্ধ করে দেবী মানবের কাছে এই বার্তা পাঠিয়েছে। একইভাবে আমরা আসছি এবার দেবী দক্ষিণাংশে নবপত্রিকা, যে সাধারণ মানব কুল বলাবও বলে এবং অনেকেই জানে ইনি গণেশের স্ত্রী। এই ভুল ধারণাকে সঠিক তথ্যে নিয়ে আসার জন্য প্রথমেই জানাই ইনি গণেশের স্ত্রী নহে। গণেশের স্ত্রী হচ্ছেন পুষ্টি দেবী এবং ইনি হচ্ছেন গণেশ জননী, নবপত্রিকা বাসিনী, নবদুর্গা রূপে পূজিতা। ইনি শস্যপূর্ণা বসুন্ধরার প্রতীক। নবপত্রিকাস্থ গাছসমূহে, সেই গাছসমূহ হচ্ছে রম্ভা মানে কলা গাছ, কৃষ্ণকচু, হরিদ্রা মানে হলুদ গাছ, জয়ন্তী, বিল্ল, দারিম্ব অর্থাৎ ডালিম, অশোক, মানকচু এবং ধান্য। এই সমস্ত গাছসমূহে স্বাস্থ্যোন্নতির প্রয়োজনীয় উপকারী ভেষজ গুণসম্পন্ন বহুবিধ মাতৃগুণ বিদ্যমান আছে এবং ওই সকল গাছে জগজ্জননী দুর্গা দেবীর বিভূতি অংশ অধিক পরিমাণে অবস্থিত বলিয়া নবপত্রিকায় দেবী দুর্গার বিশেষ পূজা বিধি আছে। ওং পত্রিকে নবদুর্গে ত্বং মহাদেব মনোরমে পূজাং সমস্তাং সংগৃহ্য রক্ষমাং ত্রিদশেশ্বরী। দুর্গা পূজা বিষয়ক বিভিন্ন তথ্যাদির পর্ব এখানে শেষ করছি। পরবর্তী যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা মূল দুর্গা পূজা প্রবেশ করতে গেলে যা যা বিষয় ভিত্তিক শাস্ত্রীয়
ব্যবস্থার প্রয়োজন সেই কোনো বিষয়ে পরবর্তী পর্বে আলোচনা চালাব। নমস্কার।